আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়াসসালামু ওয়াসসালাতু আলা আশরাফিল আমবিয়ান ওয়া নাবিয়িনা মুহাম্মদ ওয়া তাবিঈন ওয়া আজমাইন রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা রব্বানা জিদনা ইলমা রব্বানা জিদনা ইলমা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমরা সূরা হুজুরাত নিয়ে আমরা আলোচনাটা করছিলাম। আমাদের সবগুলো আমরা যা শিখেছি এই পর্যন্ত গ্রামার, এগুলো সবই আমাদের ইনশাল্লাহ এই সূরা যখন আমরা অ্যানালাইসিস করব এটা আলোচনায় চলে আসবে। এখন দেখেন আপনারা যেটা এখন দেখতে পাচ্ছেন সূরা হুজুরাতের আমরা আয়াত নাম্বার 6 থেকে আজকে ওয়ার্ড বাই ওয়ার্ডের আলোচনাটা শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এখানেও আমরা শুরুতেই দেখতে পাচ্ছি যে মুনাদা দিয়ে শুরু হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে তোমরা যারা বিশ্বাস এনেছো। হুম। তো এখানে এইটাকে বলা হয় নাদা পার্টিকেল, মানে এটা দিয়ে ডাকা হচ্ছে। আল্লাযীনা হচ্ছে ইসম মাউসুল, আল্লাযীনার সিলা হচ্ছে আমানু, হ্যাঁ যারা ঈমান এনেছো। তারপরে একটা কন্ডিশন বলা হচ্ছে ইং যা আকুম, যে যদি, হ্যাঁ তোমরা, আহ, যদি যা আ হুম তোমাদের কাছে আসে। হ্যাঁ, যা আ এটা হচ্ছে ফেল মাদি, এটার ভেতরে হচ্ছে আপনার, এটার ভেতরে আছে হুয়া। হ্যাঁ, তো এটা হচ্ছে তোমাদের কাছে যদি আসে। হ্যাঁ, ইং যা আকুম, এখানে আপনার ইনের জন্য এটা কি হয়ে গেছে, এটা হচ্ছে আপনার ইনের জন্য এখানে কি কোনো এফেক্ট আছে? যা আকুম না, এটা ফেল মা দিয়ে জন্য এটার উপর কোনো এফেক্ট নাই, ফেল মুদারি হলে হইতো ইন যা আকুম। হ্যাঁ, এখানে পাস্ট টেন্স আছে দেখে এটার উপর কোনো এফেক্ট নাই। ফাসিকুন, যদি আসে তোমাদের কাছে। ফাসেক, ফাসেক বলতে বলা হচ্ছে যে কোনো উইকেট পারসন, উইকেট। ফাসেক বলতে বলা হচ্ছে যার চরিত্রটা আগে থেকে জানা, হ্যাঁ যে মিথ্যা বলে বা ফাসাদ সৃষ্টিকারী। বিনাবাইন, বিনাবাইন উইথ নিউজ, নাবা মানে নিউজ বা ইনফরমেশন। তাহলে কিছু নিউজ নিয়ে আসছে। কি নিয়ে আসছে? এই ফাসিক ব্যক্তি কিছু খবর নিয়ে আসছে, কিছু নিউজ নিয়ে আসছে। ফা, অতএব কি করো? তাবাইয়ানু, সেটা পরীক্ষা নিরীক্ষা করো, ইনভেস্টিগেট করো। এখানে আমরা একটা ফেল দেখতে পাইতেছি তাবাইয়ানু, এটা হচ্ছে আহ ফেল মুদারি। হ্যাঁ, এবং এটা ফেল আমর। এখানে বলা হচ্ছে আপনার তাতা বা ইয়ানু ছিল, আমার শব্দটা ছিল তাতা বা ইয়ানু, সেখান থেকে তা বাদ গেল, নুন চলে গেল। তাতা বা ইয়ানু না ছিল, সেখান থেকে তা বাদ গেল, নুন বাদ গেল, এখন আছে তাবা ইয়ানু। তাহলে এখানে দেখেন বলা হচ্ছে এটা সেকেন্ড পার্সন মাস্কুলিন ভার্বের 5 নম্বর ফর্ম। ভার্বের 5 নম্বর ফর্মটা কিরকম ছিল? তা আল্লামা এরকম ছিল, সামনে তা, আবার পরে তাসদিদ। যেমন এখানে তাসদিদটা আমরা দেখতে পাইতেছি, আর সামনের তাটা এখন চলে গেছে। এটা হচ্ছে ভার্বের 5 নম্বর ফর্ম। এবং এখানে বলা হয়েছে যে এটা ইম্পারেটিভ ভার্ব। হ্যাঁ, এখানে বলা হচ্ছে ফেল আমর দমির মুত্তাসিল ফি মাহাল্লি রফা ফাইল, ভেতরে আছে হচ্ছে আংতম, ভেতরে আছে হচ্ছে আংতম, আমর করা হচ্ছে যে তোমরা খোঁজ খবর নাও, তোমরা ইনভেস্টিগেট করো, তোমরা অনুসন্ধান করো, মানে একদম ব্লাইন্ড বিশ্বাস না করতে। হ্যাঁ, এটা বলা হচ্ছে। এরপরে বলা হচ্ছে আং তুসিবু, যে, আন মানে যে, তুসিবু যে তোমাদের উপরে ক্ষতিগ্রস্ত বা তোমরা ক্ষতিগ্রস্ত হবে। এইটাও দেখেন, এটা হচ্ছে 4 নম্বর ফর্ম ভার্বের। হ্যাঁ, এবং এখানে বলা হচ্ছে ফেল মুদরি মানসুব এবং দমির মুত্তাসিল ফি মাহাল্লি রফা ফাইল। এখানে বলা হচ্ছে তুসিবু, তুসিবু এটার ভেতরে আছে কে? ভেতরে আছে হচ্ছে আংতুম। হ্যাঁ, যে তোমরা তোমরা না হলে ক্ষতিগ্রস্ত হবে। কওমাম, এবং তোমরা কি করবে? সরি, আমি তো এটা বলতেছি ছয় বারবার নম্বর না? ক্ষতিগ্রস্ত হবে, ছয়, এটা হচ্ছে তোমরা ক্ষতিগ্রস্ত করবে। তুসিবু এটা ছয়, তোমরা ক্ষতিগ্রস্ত করবে। এটা কওমাম ছয়, এমন একটা, কিছু বলছেন? এটা 6 নম্বর না? 6 নম্বর না ফ্যামিলি? চার, চার। চার, হুম। চারটা আসলামা, চার। আসবাহা যেরকম ছিল সেরকম। দেখেন এটা হচ্ছে এই যে সদ ওয়াও বা, এটা হচ্ছে এটার রুট লেটার। রুট লেটার।
হ্যাঁ, এবং এখানে বলা হচ্ছে যে এই যে 4 নাম্বার ফর্ম, সেকেন্ড পার্সন ম্যাসকুলিন প্লুরাল 4 নাম্বার ফর্ম। ঠিক আছে, সেকেন্ড পার্সন ম্যাসকুলিন প্লুরাল এবং 4 নাম্বার ফর্ম। হুম, আচ্ছা, আমরা যেটা বলছিলাম যে তাহলে এটা ক্ষতিগ্রস্ত না, এটা হচ্ছে তোমরা ক্ষতিগ্রস্ত করবে। তুসি বাং তোমাসের ভিতরে, হ্যাঁ, তোমরা ক্ষতিগ্রস্ত করবে জাতিকে, কওমাম বিজাহালাতিন, তোমাদের ইগনোরেন্সের জন্য, তোমাদের জ্ঞানের অভাবের জন্য। ওই যে অন্ধবিশ্বাস যদি আমরা কাউকে করি, তাহলে তার কথার প্রেক্ষিতে এমন হতে পারে যে অন্য একটা কাউমের উপরে তারা অ্যাটাক করে ফেললো। হ্যাঁ, বিজাহালাতিন মানে তোমাদের ইগনোরেন্সের জন্য, তোমাদের আহ অজ্ঞাত অজ্ঞাত সরতার জন্য। হ্যাঁ, জাহালিয়াত মানে কি, জ্ঞান নাই যেটা, ওইটার বলা হচ্ছে, সাথে বি আছে, তাহলে জার মাজরুর, এখানে জার মাজরুর বলা হয়েছে এখানে। ফা তুসবিহু, তারপরে তোমরা হয়ে যাবে। ফা তুসবিহু, এখানেও কি ভার্বের 4 নাম্বার ফর্মটা ইউজ হচ্ছে, সেকেন্ড পার্সন মাস্কুলিন। ফেল মুদরি, এখানে বলা হচ্ছে আন ইখওয়াত কানা মানসুব ওয়ালা দমির মুত্তাসিল ফি মাহাল্লি রফা ইসম। এখানে বলা হচ্ছে ইসমটা ছিল কি, তাস তাসবাহা। হ্যাঁ, এটা ছিল ইসম, সেটার থেকে আপনার ইউজ হয়েছে এখানে রফা, রফা অবস্থায় এটা ইউজ হয়েছে। তার মানে কি বুঝাইতেছে যে ফি মাহাল্লি রফা, এটার দমিরটা হচ্ছে ফি মাহাল্লি রফা, ভেতরে আছে আংতুম, ভেতরে আছে আংতুম, আংতুমটা হচ্ছে এটার ফাইল। এবং এটার আহ এখানে বোঝানো হচ্ছে যে তোমরা হয়ে যাবে, যে দেখেন এখানে বলা হচ্ছে যে এটা ফেল মুদরি, কিন্তু এটার মধ্যে এমন একটা, এটা হচ্ছে কানা ফ্যামিলির অন্তর্ভুক্ত। আমরা বলছি না যে কানা এন্ড ইটস সিস্টার্স, 3টা শব্দ ছিল। একটা ছিল আপনার কানা, একটা ছিল আপনার ওই যে তার আপনার আসবাহা, আর একটা ছিল আপনার লাইসা। ওই 3টা ফ্যামিলির অন্তর্ভুক্ত এই জিনিসটা এখানে বলা হচ্ছে। তার মানে টু বিকাম সামথিং। আসবাহাটা কি ছিল, টু বিকাম। এখানে বলা হচ্ছে যে তোমরা হয়ে যাবে, ভেতরে আছে আংতুম, তোমরা হয়ে যাবে তুসবিহু, তোমরা কি হয়ে যাবে। এখানে বলা হলো আলা মা ফাআলতুম নাদিমিন, যে তোমরা যা করেছো সেটার ব্যাপারে তোমরা রিগ্রেটফুল, মানে হচ্ছে আফসোস করবা পরে, তোমরা হয়ে যাবে আফসোসকারী তোমাদের নিজেদের হাতের কাজের জন্য। এটা এখানে রিপ্রেজেন্টেশন দেওয়া হচ্ছে। তাহলে আলা মা ফাআলতুম নাদিমিন, আলা মা ফাআলতুম, যা কিছু তোমরা করেছো, এই পুরাটা একটা ফ্রেজ হিসেবে আসতেছে। আলা মানে উপরে, মা হচ্ছে যা কিছু, ফাআলা মানে করা, ফাআলতুম মা ফাআলতুম, এখানে এই ইসম মাউসুলের সিলা হিসাবে আসছে এই জুমলা ফেলিয়াটা ফাআলতুম। হ্যাঁ, আনতুম ফাআলতুম এভাবে আসছে যে তোমরা যা কিছু করেছো। নাদিমিন সে ব্যাপারে তোমরা কি হয়ে যাবে। নাদিমিনা হচ্ছে একটা ইসম মানসুব, মানে একটা মাফুল অবস্থায় এটা আছে, নাদিমিনা, রিগ্রেটফুল হয়ে যাবে তোমরা, আফসোসকারী হয়ে যাবে। চলনের পরে আমরা দেখতেছি ওয়া আলামু, ওয়া আলামু, এবং এখানে বলা হচ্ছে এই ওয়া আলামুটা দেখেন, তোমরা জেনে রাখো, ওয়া আলামু, এটা কিন্তু একটা আমর, ফেল আমর। ওয়া যদি আমরা বাদ দেই তাহলে ই আলামু, হ্যাঁ, ফেল আমর, তোমরা জেনে রাখো। তো এটা এখানে বলা হচ্ছে যে সেকেন্ড পার্সন ম্যাসকুলিন প্লুরাল ইম্পারেটিভ ভার্ব, এবং এটা আপনার কোনো নর্মাল, আমরা আমরা যেটা জানি যে আপনার জ্ঞানটা যেটা, হ্যাঁ, ইলম, ইলম থেকেই আসছে যে ইয়ালামু, তোমরা জেনে রাখো। তার মানে তা আলামু না ছিল, অরিজিনাল ফেলটা কি ছিল, তা আলামু না আংতুম, সেখান থেকে নুন চলে গেল, তারপরে সামনের তা চলে গেল, আলিফ আসলো হেল্পিং, এরপর আলিফের নিচে আমরা কাসরা দিয়ে পড়তেছি ইয়ালামু, তোমরা জেনে রাখো। আন্না, এটা হচ্ছে হরফ অফ নাসাব, আন্না মানে নিশ্চয়ই, সরি, আন্না হচ্ছে যে, ইন্না হচ্ছে নিশ্চয়ই, আন্না হচ্ছে যে, ফিকুম তোমাদের মধ্যে আছে, ফিকুম তোমাদের মধ্যে আছে, রসুল আল্লাহি, এটা একটা ইদাফা অবস্থায় আসছে, তোমাদের মধ্যে আছে আল্লাহর রসুল, তোমাদের মধ্যে আছে আল্লাহর রসুল, রসুল আল্লাহি। লাও, লাও যদি, ইফ, ইউতি হুকুম, তোমরা যদি
তাদেরকে অনুসরণ, সরি, লাউ ইউতিউ, ইউতিউর ভেতরে আছে হুয়া, ইউতিউ ফেল মুদরি, এটার ভেতরে আছে হুয়া, তার মানে সে যদি অনুসরণ করে কুম, তোমাদেরকে, কুম এখানে মাফুল, এবং এই ইউতিউ হচ্ছে আপনার, এখানে বলা হচ্ছে থার্ড পার্সন ম্যাসকুলিন সিঙ্গুলার 4 নাম্বার ফর্ম। হ্যাঁ, তার মানে ইউতিউ এটার মধ্যে আছে আপনার উইক ভার্ব। দাঁড়ান আমি একটা মিনিট দেখে বলতেছি। ইউতিউ, আপনারা কি এটা বের করছেন ওয়ার্ডের ছকটা থেকে? ইউটি উ দ্বারা, এটা ইউটি উ। আচ্ছা দেখতেছি ইউতিউ, এটা হচ্ছে, আমরা যদি এখানে করি, এটা রুট লেটারটা দেখেন, রুট লেটারটা এই যে উইক লেটার আসছে, এটাই বলছিলাম যে ত ওয়াও আইন, এই ওয়াওটা এরপরে হাইড হয়ে গেছে, এখানে একটা মাঝখানে উইক লেটার আছে, ত ওয়াও আইন, এই ওয়াওটা হচ্ছে আমাদের ওয়ান অফ দ্য উইক লেটার, যেটা পরবর্তীতে এখানে দেখেন ইয়া দিয়ে আপনার উচ্চারিত হয়েছে। আমরা কিন্তু শব্দের মধ্যে ওয়াও দেখতে পাচ্ছি না, ওয়াওটা এখানে কি হয়ে গেছে, ইয়া দিয়ে রিপ্লেস হয়ে গেছে। এরকম উইক লেটার গুলো হাইড হয়ে যায় অনেক সময়, উইক লেটার গুলো কি হয়ে যায়, হাইড হয়ে যায়, যখন ফেল গঠিত হয় উইক লেটার সামটাইমস হাইড হয়ে যায়। এখানে উইক লেটার আছে এবং এটা বলা হচ্ছে 4 নাম্বার ফর্ম। আচ্ছা, তাহলে ইউটিআর মানে আমরা কি বুঝলাম, তো মানে এটা হচ্ছে কাউকে অনুসরণ করা, তাহলে ইউটিআর মধ্যে আছে হুয়া, সে অনুসরণ যদি করে, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হচ্ছে যে তিনি যদি অনুসরণ করেন তোমাদেরকে, ফি কাসিরিম, বেশিরভাগ ক্ষেত্রে, ফি মানে মধ্যে, কাসির মানে বেশি, ফি এর জন্য এটা জার মাজরুর হয়ে গেছে, ফি কাসিরিম বেশিরভাগ ক্ষেত্রে, মিনাল আমরি, তোমাদের কার্যক্রমগুলোর মধ্য থেকে বেশিরভাগ কার্যক্রমে যদি তিনি তোমাদেরকে ফলো করে, মিনাল আমরি আরেকটা জার মাজরুর হয়ে গেছে। এরপরে বলা হচ্ছে লা আনিতুম, লা আনিতুম, লা মানে এখানে জোর বুঝাইতেছে, লা মানে এমফ্যাসিস, এই যে ইএমপিএস দিয়ে এমফ্যাসিস বুঝাইছে। এরপরে আনিতুম, আনিতুম এটা বলা হচ্ছে সেকেন্ড পারসন ম্যাসকুলিন প্লুরাল পারফেক্ট ভার্ব। এখানে বলা হচ্ছে এই লাম হচ্ছে লাম তাওকিদ, লাম তাওকিদ মানে জোর প্রকাশ করা, তাওকিদ মানে জোর দেওয়া, ফেল মাদি, এটা দমির মুত্তাসিল ফি মাহাল্লি রফা ফাইল, এটার মধ্যে আপনার আছে হচ্ছে কে, আনতুম, এটাই হচ্ছে এটার ফাইল। লা আনিতুম, লা তো লা হচ্ছে অবশ্যই, আনিতুম যে তোমরা ডিফিকাল্টি ফেস করবা, অবশ্যই তোমরা কি হয়ে যাবে, তোমরা ডিফিকাল্টি ফেস করবা। ওয়ালাকিন্নাল্লাহা, এবং লাকিন্না হচ্ছে কি, লাকিন্না আমরা পড়ছি লাকিন্না লাইটা বরং, হ্যাঁ লাকিন্না মানে বরং, আল্লাহ, এরপরে বলা হচ্ছে এই লাকিন্নার পরে বলা হচ্ছে, লাকিন্না যেহেতু হরফ অফ নাসাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে নামটা মানসুব অবস্থায় আছে, লাফজুল জালালা মানসুব। হাব্বাবা ইলাইকুম, হাব্বাবা মানে হচ্ছে পছন্দ করা কোনো কিছু। হ্যাঁ, তাহলে বলা হচ্ছে যে বরং আল্লাহ হ্যাজ এন্ডেয়ার্ড, তিনি পছন্দ করেন, ফেল মাদি, হাব্বাবা হচ্ছে ফেল মাদি, ভেতরে আছে হুয়া, ইলাইকুম তোমাদের জন্য, আল ইমানা, যে আল ইমানা বলতে এটা ইসম অবস্থায় আসছে, যেহেতু সামনে আল আছে, মানে এটা হচ্ছে আপনার ইসম মানসুব বলা হয়েছে। আমরা বলতে পারি এই ক্ষেত্রে যে আহ, আমরা যেটা পড়েছি ইমান, মানে আমার ইসম মাজদার যেটা, সেটাই এখানে ইসম অবস্থায় আসছে, আল আল ইমান, ইমানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন, জাইয়ানাহু, ওয়া জাইয়ানাহু, ইমানকে আমাদের অন্তরে পছন্দনীয় করে দিয়েছেন, আমাদের অন্তরকে কি পছন্দনীয় করে দিয়েছেন, ইমানকে আমাদের অন্তরের জন্য পছন্দনীয় করে দিয়েছেন। হাব্বাবা ইলাইকুমুল ইমান, আল্লাহ কি করেছেন, ইমানকে আমাদের জন্য পছন্দনীয় করে দিয়েছেন। ওয়া জাইয়ানাহু, এবং তিনি আরো কি করেছেন, জাইয়ানা মানে তিনি সুশোভিত করেছেন, হু এটিকে, তাহলে জাইয়ানা এটা ফেল মাদি, ভেতর আছে হুয়া, তিনি সুশোভিত করেছেন এটিকে, এটি বলতে
কোন জিনিসটাকে বোঝানো হচ্ছে বলেন তো? ইমানকে। ইমান, ইমানকে। হ্যাঁ। ফি কুলুবিকুম, ফি কুলুবিকুম তোমাদের অন্তরগুলোর মধ্যে এটিকে সুশোভিত করেছেন। ওয়াকার রহা, এবং সেই সাথে কার রহা মানে হচ্ছে কোনো কিছুকে অপছন্দনীয় করা, তো তিনি অপছন্দনীয় করে দিয়েছেন ইলাইকুম তোমাদের প্রতি আল কুফর ওয়াল ফাসুকা ওয়াল ইসয়ান, তিনটা জিনিসকে অপছন্দনীয় করে দিয়েছেন। কি কি? কুফর করা, আল কুফর এটা ইসম অবস্থায় আসছে। ওয়াল ফুসুকা মানে ফাসেক, ফুসুক বলতে কি ফাসেক, বুঝছি? ফাসেক। হ্যাঁ, যে সমস্ত রকম যা কিছু ফাসাক আমরা বুঝি, এইগুলাকে ডিফায়েন্স, মিথ্যা বা অসৎ যা কিছু, এটাকে বলা হচ্ছে ফুসুক। ওয়াল ইসিয়ান এবং ডিসঅবিডিয়েন্স। ইসিয়ান হচ্ছে অবাধ্যতা করা, কোনো বাউন্ডারি ক্রস করা, বিদ্রোহ করা, এই জিনিসগুলাকে অপছন্দনীয় করে দিয়েছেন। হ্যাঁ, তাহলে কুফর, আল কুফর ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান, এই তিনটাই ইসম অবস্থায় এখানে আসছে। দেখেন, ইসম মানসুব, ইসম মানসুব, ইসম মানসুব। আর এর উপরে যে ওয়া দিয়ে এগুলা কানেক্ট হয়েছে, আল ওয়াও আতফ। আল ওয়াওটা হচ্ছে এখানে আমার কানেক্টর বা আতফ। উলাইকা হুমুর রশিদুন, এরাই হচ্ছে উলাইকা। এখানে স্বাধীনভাবে ইসম মূল ইশারাটা ব্যবহার হয়েছে। এটা তাহলে আমাদের সেন্টেন্সের মুবতাদা হিসেবে আমরা পরে পাবো। হোম, যারা কিনা হচ্ছে, এটা ইন্ডিপেন্ডেন্ট প্রোনাউন হিসেবে আসছে, দমির মুনফাসিল ইন্ডিপেন্ডেন্ট। আর রশিদুন, রশিদুন হচ্ছে যারা সুপথ প্রাপ্ত, দ্য গাইডেড ওয়ান্স, সুপথ প্রাপ্ত যারা। হ্যাঁ, তো এটাও ফেল, এটা হচ্ছে প্লুরাল অবস্থায় আছে, রফা। এরপরে দেখেন বলা হচ্ছে ফাদলাম মিনাল্লাহি ওয়া নিয়ামা। ফাদলান মানে কি? ফাদলান মানে হচ্ছে ফদল, আমরা বলি না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফদল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মার্সি, ওনার বিশেষ রহমত, ফাদল ওনার মানে গ্র্যান্ড পারমিশন, এটা বোঝানো হচ্ছে। মিনাল্লাহ আল্লাহর তরফ থেকে, এবং ওয়া নিয়ামা এটা একটা নিয়ামত, এটা একটা আমাদের জন্য এটা একটা আমরা কি বলবো, নিয়ামত স্বরূপ বা একটা রহম, রহমত। রহমত। হ্যাঁ, বা এটা একটা মানে সুযোগ, আমরা বলতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা তার রহমতের একটা সুযোগ করে দিচ্ছেন নিয়ামতের মাধ্যমে। এরপরে বলা হচ্ছে ওয়াল্লাহু, এবং আল্লাহ। আচ্ছা, বাই দ্য বাই, এখানে আমাদের সবগুলোই তাহলে কি ছিল? ইসম ছিল, তাই না? শুধু এই সবগুলোই ইসম, এটাও দুই জবর দিয়ে আসছে, তাহলে এটা ইসম। মিনাল্লাহ জান মাজরুর ইসম, ওয়া আর নি'মা এটাও দুই জবর আছে, তাহলে এটা ইসম। এখানে সবগুলোই ইসম। ওয়াল্লাহু আলিমুন হাকিমুন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে হচ্ছে আমরা বলবো যে মাউসুফ, এবং তার দুইটা সিফা এখানে, আলিমুন হাকিমুন, দুইটাই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফা। এবং এখানে এরা যদিও রফা স্ট্যাটাসে আছে, আমরা এভাবে বলতে পারবো পরবর্তীতে আমরা যখন সেন্টেন্স দেখবো, যে এটা হচ্ছে আমাদের মুবতাদা, খবর ওয়ান, খবর টু। ওকে, আর দুইটা লাইন করবো। এরপর দেখেন বলা হচ্ছে ওয়া ইন, এবং যখন, ইন মানে আবার যে শর্ত দিচ্ছে, এবং যখন তইফাতানি দুইটা দল, তইফাতান মানে দুইটা দল, তানি এখানে আনি দিয়ে কি বোঝানো হয়েছে? দুইটা দল রফা অবস্থায় আছে। এবং এখানে এটা ফেমিনিন একটা শব্দ বুঝাইছে। ওয়া ইন তইফাতানি দুইটা দল, মিনাল মুমিনিনা মুমিনদের মধ্যে, দুইটা দল, ঠিক আছে? মিনাল মুমিনিনা, তাই এটা জার মাজরুর হয়ে গেছে। তারা কি করে? ইকতাতালু, এটা একটা ফেল, তারা যুদ্ধ করে, তারা একজন আরেকজনের বিরুদ্ধে বাকবিতণ্ডা করে। ইকতাতালু এখানে বলা হচ্ছে, এটা হচ্ছে ফর্ম নাম্বার 8, ওই যে ইকতারাবা, এটার মতো। ইত, ইত। হ্যাঁ। হ্যাঁ, ইকতারাবার মতো ইকতাতালু, যার ভেতরে আছে আংতুম। এটা এটা বলা হচ্ছে, এটা হচ্ছে ফেল মাদি, এবং এটার ভেতরে আছে হচ্ছে আংতুম। তারা যুদ্ধ করে, দুইটা দল যারা যুদ্ধ করে। আসলিহু, এরপরে তারা কি করে? আহ না, এটা আমর করা হচ্ছে। অতঃপর আসলিহু, তোমরা সংশোধন করো।
আসলিহ মানে কি, কোনো কিছুকে সংশোধন করে দেওয়া, হ্যাঁ, কারেকশন করে দেওয়া। আসলিহ এটা ভার্বের 4 নম্বর ফর্ম, আসলামার মতো। তো বলা হচ্ছে যে সংশোধন করে দিবে তোমরা, এটা ফেল আমর, এটার ভেতরে আছে হচ্ছে আনতুম, তোমরা সংশোধন করে দিবে, আদেশ করা হচ্ছে। ফাসলিহ বাইনা হুমা, তাদের দুই দলের মধ্যে, হ্যাঁ, ওই যে বাইনা হুমা, ওই ওই দুইটা দল, তয়ফাতানি যে দুইটা দল ছিল, ওই দুইটা দলের কথা বলা হচ্ছে, যে তাদের দুই দলের মধ্যে তোমরা কি করে দিবা, সংশোধন করে দিবা। ফা ইম বাগত, অতঃপর ইম বাগত, যদি এই ইন হচ্ছে আমার শব্দটা, এরপরে বা আসে দেখে মিম দিয়ে উচ্চারিত হচ্ছে। ইম বাগত, যদি তারা, বাগত মানে হচ্ছে, আমরা বলি না যে বাগড়া দেওয়া, মানে বাধা দেওয়া, বা বাধা দেওয়া। আহ, এটা না মানে, হ্যাঁ, বাধা দেয়, এই 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 সংশোধনটা যদি না মানে, বাধা দেয়, তাহলে ইহদা হুমা, এবং তাদের কোনো একটা দল যদি এটা করে, কোনো একটা দল, দুই দলের মধ্যে এক দল মেনে নিল আরেক দল মানলো না, এরকম যদি হয়, আলা উখরা, অন আদার, একজন আরেকজনকে মানতেছে না, একদল আরেক দলকে মানতেছে না, আলাল উখরা মানে ওয়ান, অন অন দা আদার, এরা বাধা দিচ্ছে তাদের দুই দলের যে কোনো একটা দল, আলাল উখরা, অপর দলকে, হ্যাঁ। তখন কি বলা হচ্ছে, ফাকাতিলু, তাহলে যুদ্ধ করো, এটা আরেকটা আদেশ, আরেকটা আমর বলা হচ্ছে যে কতিলু, তোমরা যুদ্ধ করো, মানে আমরা বলতেছি, আগে আগে ওয়ার্ড বাই ওয়ার্ড শেষ করি। কতিলু, তোমরা যুদ্ধ করো, আল্লাতি, অন উইচ, তাবগি, সেই দলের বিরুদ্ধে যারা কি করতেছে, যারা তাবগি করতেছে, মানে বাধা অপ্রেস, দিচ্ছে। যারা চাপাই দিচ্ছে বা তাদের, তারা মানতেছে না যারা, হ্যাঁ, সেই বিদ্রোহী দলটার কথা বলতেছে, তাদের বিরুদ্ধে তোমরা যুদ্ধ করো, হাত্তা তাফিআ ইলা আমরিল্লাহ, ততক্ষণ না যতক্ষণ তারা ফিরে আসে আল্লাহর আদেশের দিকে, ততক্ষণ তার সে দলের বিরুদ্ধে যুদ্ধ করো। ইন্টারেস্টিং দেখেন, দুই দলে কিন্তু কি ছিল, তয়ফাতানি মিনাল মুমিনিনা, দুই দলই মুমিন ছিল, হ্যাঁ, একদল মানতে পারে নাই, তখন সেই মুমিন, ওরাও কিন্তু মুমিন, আল্লাহ অ্যাড্রেস করছে তাদেরকে মুমিন হিসাবে, কিন্তু তাদের এগেনস্টে এখন যুদ্ধ করতেছে, যুদ্ধ করতে বলছে আল্লাহ, কারণ তারা আল্লাহর আদেশকে মানে নাই, হ্যাঁ, ইলা আমরিল্লাহ, যতক্ষণ না তারা ফিরে আসতেছে আল্লাহর আদেশের দিকে, ততক্ষণ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, হ্যাঁ। এরপরে বলা হচ্ছে ফা ইন ফাআত, এবং এরপরে যদি তারা আসে ফিরে, ফাআত তারা যদি ফিরে আসে, আসলিহু, বলা হচ্ছে কি, আবার তাদের মধ্যে সংশোধন করো, যুদ্ধ টুদ্ধ হয়েছে, এখন সে মাইনা নিছে, এখন তাকে আবার কি কারেকশন দাও, আসলিহু বাইনাহুমা, তাদের দুজনের মধ্যে আবার মিলমিশ করায় দাও, সংশোধন করে দাও, বিল আদল, এখন দেখেন আল্লাহ বলছেন বিল আদল, কেন, এ- আচ্ছা আমরা এটা ওয়ার্ড বাই ওয়ার্ড শেষ করি, তারপর আমি আপনাদেরকে একটু এটা সম্পর্কে কমেন্টস বলবো। ওয়া আকসিতু, এবং অ্যাক্ট জাস্টলি, ন্যায়সঙ্গত ভাবে তাদের মধ্যে কি করে দাও, এই ন্যায়সঙ্গত ভাবে তাদের মধ্যে মীমাংসা করে দাও, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার রিমাইন্ডার দিচ্ছেন, ওয়া আকসিতু, অ্যাক্ট জাস্টলি, একটু আগে তো ওর বিরুদ্ধে যুদ্ধ করছো, এখন কিন্তু ওই রাগটা পোষণ করা যাবে না, হ্যাঁ, যে আমাদের এত তুমি খাটাইছো, এতক্ষণ তোমার বিরুদ্ধে আমরা ইয়া করছি, এখন এবার তোমার পানিশমেন্ট, নো, এরকম করা যাবে না, আদল, একদম ন্যায়সঙ্গত ভাবে, এবং উচিত যেটা হবে সেইভাবে কি করে দেওয়া, তাদের মধ্যে মীমাংসা করে দেওয়া, কোনো রাগ ক্ষোভ বা কোনো কিছুর বেশি কোনো ডিসিশন নেওয়া না, আকসিতু, হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে একেবারে ন্যায়সঙ্গত ভাবে এখানে সিদ্ধান্ত নিতে বলতেছেন। ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ, ইউহিব্বুল মুকসিতিন, নিশ্চয়ই আল্লাহ, ইউহিব্বু তিনি পছন্দ করেন, ভেতরে আছে হুয়া ফেল মুদারি, আল মুকসিতিনা, আহ এটা হচ্ছে কি ইসম, মুকসিতিন মানে যারা ন্যায়সঙ্গত আচরণ করে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন। কত পর্যন্ত পড়লাম, 9 পর্যন্ত পড়লাম। আচ্ছা, এই 9 নম্বর আয়াত সম্পর্কে আমি জাস্ট স্মল কমেন্ট করি এখানে। ব্যাপারটা হচ্ছে এরকম যে অনেকের কনফিউশন হতে পারে যে এত কি হইলো, দুইটা দলের মধ্যে কি হইলো, দলটা এরকম ছিল যে এ আর বি, মনে করেন দুইটা গ্রুপ, এ একটা দল, বি একটা দল, এই দুইটা দলের মধ্যে কোনো একটা বিষয় বিবাদ হয়েছে, বা কোনো একটা বিষয় তারা মনোমালিন্য করছে,
কিন্তু এই দুইটা দলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অ্যাড্রেস করছেন কি হিসাবে? যে তাইফাতানি মিনাল মুমিনিনা, এরা হচ্ছে মুমিনদের মধ্যে দুইটা দল, দুই দলেই মুমিন আছে, বিশ্বাসী আছে। এখন আপনি বা আমি হতেছি সেই থার্ড পার্টি সি, হ্যাঁ, যে আমরা এখন বাইরে থেকে দেখলাম যে এই দুই দলের মধ্যে ঝগড়া হতেছে, তখন আল্লাহ বলছেন ফাসলিহু, আল্লাহ বলছেন যে এই দুই দলের মধ্যে মীমাংসা করে দাও। হ্যাঁ, তো এখন মনে করেন এই এই সি দল যে সে যায়া এই এ আর বি এর মধ্যে মীমাংসা করার জন্য একটা ডিসিশন দিল, যে তোমরা এই এই কাজটা করো। তো মানে দুজনের মধ্যে মীমাংসা করার চেষ্টা করলো। তো এখন এ মেনে নিল, বি মেনে নিল না। তো এখন বি যেহেতু এই সংশোধনী আচরণটাকে মেনে নিল না, তখন বলা হয়েছে এ আর সি এরা দুজন একত্রিত হয়ে এবার বি এর বিরুদ্ধে যুদ্ধ করবে, যতক্ষণ না সে আল্লাহর আদেশের দিকে ফিরে আসে। এই ডিসিশনটা তো অবশ্যই আল্লাহ কোরআন হাদিস ভিত্তিক ভিত্তিক হয়েছে, তাই না? তো এই ডিসিশনের প্রতি তাকে ফিরায় আনার জন্য কি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। এখন অনেক সংঘর্ষ, মানে সংঘর্ষ বলতে এটা এটা এমন না যে রক্তক্ষয়ী সংঘর্ষ, এটা মানে তাকে বুঝানো, তাকে কনভিন্স করা, হ্যাঁ, অনেক মানে যুক্তি তর্ক দিয়ে এই এই করে তাকে কোনোভাবে তার বিরুদ্ধে, যে দুই পক্ষ একসাথে একত্রিত হয়ে তাকে বুঝায় টুঝায়, বা প্রয়োজন হলে আল্লাহ বলছেন যে যুদ্ধ কতল করাও, হ্যাঁ, যদি তারা অস্ত্র ধরে তাহলে অস্ত্র ধরতে হবে এরকম। তো এরপরে তাদেরকে কনভিন্স করে নিয়ে আসা। হ্যাঁ, যদি তারা ফিরে আসে এখন, যে ঠিক আছে আমরা এই আমরা আল্লাহর আদেশ মেনে নিচ্ছি, তখন বলছি কি এবার তোমরা তোমরা এবার ডিসিশন দিবা উইথ জাস্ট, এবং সেই সাথে কি এটা হইতে হবে একদম ন্যায়পরায়ণ একটা ডিসিশন। ওই যে একটু আগে যে মনে করেন যে গত মাসে যে আমাদের যুদ্ধ হয়েছে আমাদের মধ্যে, ওইটা মনে রেখে তার প্রতি কোনো আক্রোশ রাখা যাবে না। হ্যাঁ, একদম নতুন ফ্রেশ ভাবে আবার সংশোধন করে দিয়ে তাদের মধ্যে এই ডিসিশনটা দিতে হবে। এখন সি বলতে পারে যে আমি তো আগেও ছিলাম না, পিছু ছিলাম না, আমি শুধু শুধু এসে যুদ্ধে জড়াই গেলাম। হ্যাঁ, কিন্তু ওই ক্ষোভ রাখা যাবে না। এটা আল্লাহর জন্য, আল্লাহর আদেশ, আল্লাহর নিয়ম অনুযায়ী কি অমান্য। করে দিতে হবে, এই অমান্য। মীমাংসা করে দিতে হবে। ঠিক আছে? তো এইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন, এবং বারবার আমাদেরকে এখানে রিমাইন্ডার দিচ্ছেন কি যেটা করাটা কঠিন হবে কেন, কারণ মনের মধ্যে তো একটা রাগ ঢুকেই যাবে। কারণ ঝগড়া হয়েছে সময় তো সে আমাকে নিশ্চয়ই গালি দিছে, ঝগড়া হয়েছে সময় নিশ্চয়ই সে আমাকে দুটা কটু কথা বলছে, ওই জিনিসটা তো মনের মধ্যে ঘুরবে। ওগুলা ডিলিট করেই কি করতে হবে, সংশোধন করে দিতে হবে। ঠিক আছে, যে আল্লাহর আদেশ হিসেবে। এবার আল্লাহ বলতেছেন যদি এটা করতে পারে তাহলে ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহর ভালোবাসা তাদের প্রতি। হ্যাঁ, আল্লাহ তাদেরকে কি করেন, ভালোবাসেন। আল্লাহ একেবারে এই হাব্বা কথাটা বলছেন, এটা খুব জোরালো একটা ভালোবাসার একটা ফর্ম, ইউহিব্বুল মুহসিনিন, কারণ এটা খুব কঠিন একটা কাজও, এটা মানে সবাই করতে পারবে না। হ্যাঁ, আমরা একজন একটু মুখ বাঁকা করলেই আমরা তার বিরুদ্ধে একেবারে শত্রুভাবাপন্ন হয়ে যাই। আর সেখানে এই ধরনের পরিস্থিতি ট্যাকেল করা, ইট টেক্স আমি বলবো যে অনেক মানে স্ট্রং ইমান। হ্যাঁ, তো এটা এটা ইটস এ ম্যাটার অফ প্র্যাকটিস। হ্যাঁ, যারা এটা চর্চা করবে ধরে রাখার, এটা ইনশাল্লাহ তারা এটা অ্যাচিভ করতে পারবে। ইন্নামাল মুমিনুনা, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে বলতেছেন যে ইন্নামা নিশ্চয়ই, মুমিনরা, আল মুমিনুনা ইখওয়াতুন, তারা হচ্ছে ব্রাদার্স, তারা হচ্ছে আল্লাহ আল্লাহ ভ্রাতৃত্বের বন্ধনটাকে ডাকছেন ইখওয়াতুন। ফাআসলিহু, সো তোমরা তাদের মধ্যে সংশোধন করো, হ্যাঁ, তাদেরকে মানে ঐক্যবদ্ধ রাখো। এই আসলিহু বারবার কেন বলতেছেন, যেন আমরা ব্রেক ডাউন না হই, আমরা যেন না বলি আরে ও তো এই জায়গার, আরে ও তো ওই জায়গার, ও তো এই মাঝহাব, ও তো এইভাবে যেন আমরা না বলি, আমরা যেন ব্রেক ডাউন না হই, আমরা যেন একত্রিত থাকি। হ্যাঁ, কারণ আমাদের এই ইউনিটিটা খুব প্রয়োজন। মুসলিম মানে আমরা একত্রিত থাকতে হবে। এরপরে আর কোনো মানে কষ্ট করে এই কথাটা, কিন্তু দেখবেন যেখানেই যেন আপনাকে একটা গ্রুপের মধ্যে ফেলে দেওয়ার চেষ্টা করা হয়। হ্যাঁ, তুমি কোন দল, আর এই কোন দল কেন প্রয়োজন, আমরা তো একই শাহাদাতের অংশ অংশ অন্তর্ভুক্ত, তাই না? শাহাদাত আমাদের এক, তাহলে আবার দল কেন? আমরা সবাই এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। এই জিনিসটাতেই মানুষ এখনো আসতে পারতেছি না আমরা। এরপর ব্রেকডাউন লাগবে, তাদের লেবেলিং লাগবে, ট্যাগিং লাগবে, এত কিছু প্রয়োজন নাই। হ্যাঁ, এগুলো কখনোই ছিল না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়, জিনিসটা একদম ক্লিয়ার বুঝতে হবে। আকিদা যেটা ওনার বলে, আকিদা অবশ্যই ঠিক রাখতে হবে, কিন্তু যদি কেউ কোনো একটা কিছু বিশ্বাস করে তাকে সুযোগ দিতে হবে সে নলেজ জ্ঞান করার, যে তুমি জ্ঞান অর্জন করো, তুমি নিজে নিজে বুঝতে পারবা কোনটা ঠিক কোনটা বেড়ে। আমার তো কাউকে এখানে যুদ্ধ ঘোষণা করার দরকার নাই কারোর বিরুদ্ধে, কারণ আল্লাহ বলতেছেন তোমরা এখওয়া, তোমরা ভাই বোন, তোমরা ব্রাদার সবাই। হ্যাঁ, তোমাদের একটা মানে ভ্রাতৃত্ববোধ থাকতে হবে। আসলিহু বাইনা আখওয়াইকুম,
সো বারবার বলতেছেন কি যে সংশোধন করো নিজেদের মধ্যে, বাইনা আখওয়াইকুম, নিজেদের ভাই ভাইদের মধ্যে কি করে দাও, সংশোধন করে দাও, একত্রিত হয়ে যাও, ভুল বুঝাবুঝি থাকলে সেটা মীমাংসা করে ফেলো, আল্লাহর আদেশ হচ্ছে এগুলো। ফাত্তাকুল্লাহ, এবং আল্লাহকে ভয় করো, সবার উপরে আল্লাহকে ভয় করো। আমরা যদি সত্যি আল্লাহকে ভয় করে চলতাম, তাহলে আমাদের মধ্যে এত বিভেদ এত ফাসাদ এগুলা আমরা কিন্তু করতাম না, তাই না? আজকে রাগ হইতে পারে, একটা মানুষের ইমোশন আপ এন্ড ডাউন হবে, দিস ইজ ন্যাচারাল। এটা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও হয়েছে রাগ, উনি কোনো মুহূর্তে ইমোশনালি উনি বুস্টেড ছিলেন, আবার উনি কিন্তু কি করেছেন পরক্ষণে বুঝতে পেরেছেন, আবার সাহাবীদের মধ্যে আমরা এটা দেখেছি। সো মানুষ তো আমরা, এটা হবে, কিন্তু এটাকে কি করা যাবে না, এটাকে লং লাস্টিং ধরে করা রাখা যাবে যাবে না। না। হ্যাঁ, যে জেদ ধরে আমি আমার বংশধর পর্যন্ত একেবারে আমি ওয়ারিস ইয়া করে লিখে দিয়ে গেলাম, কেউ ওর সাথে মিশবি না, কেউ এরকম করবি না, নো, এটা করা যাবে না। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, লাআল্লাকুম তুরহামুন, যাতে করে তোমরা কি হতে পারো, রহমত প্রাপ্ত হতে পারো, লাআল্লাকুম তুরহামুন। তো এখানে আরেকটা আদেশ যে আল্লাহকে ভয় করো, ইত্তাকু, আল্লাহকে ভয় করো, এটা হচ্ছে মাফুল হিসেবে লাফজুল জালালা এখানে আসছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম আসছে। লাআল্লাকুম, সো দ্যাট, লাআল্লাহ মানে হচ্ছে আশা করা যায় বা যাতে করে তোমরা কি হতে পারো, তোমরা রহমত প্রাপ্ত হতে পারো, তুরহামুন। আচ্ছা, আলহামদুলিল্লাহ। সো আমরা এতক্ষণ পর্যন্ত কি করলাম, আমরা এই ওয়ার্ড বাই ওয়ার্ড দেখলাম। এখন একটা জিনিস আপনাদের বলতেছি, এই যে এই ফর্মটা, এই সরি, এটা না, আমরা তো এটা ওয়ার্ড বাই ওয়ার্ড দেখলাম, এটা এই ছকটা, এইটা এখন আমাদের কি করতে হবে, 10 নম্বর আয়াত পর্যন্ত আমরা যে কটা ওয়ার্ড পেয়েছি এগুলাকে আমাদের কি করতে হবে, লিখে ফেলতে হবে এই ছকের মধ্যে। তো যেমন এখানে দেখেন, আমরা এখানে যদি প্রথম থেকে দেখি, এই এই শব্দটাকে দেখেন, কাজাহরি। হ্যাঁ, কাজাহরি, কা হচ্ছে একটা হরফ অফ জার, এরপরে জাহরি আসছে। তো আমার অরিজিনাল রুট লেটারটা কি হতে পারে বলেন তো, রুট লেটারটা এখানে কি হতে পারে, কোনটা? হরফ অফ জার, কা বাদ দিলে কি ও থাকে, আচ্ছা আচ্ছা। জিম হারো। যা জিম হা র, জিম আর হা র, আর এই উপরেরটার মতোই তাই না, উপরেরটা কি কি ছিল, তাজহারু, ওটাও ছিল জাহার, এটাও হচ্ছে জাহার, এবং এখানে 1 নম্বর ফর্মই ব্যবহার হয়েছে। তাহলে এই উপরেরটার মতোই জাহারা, ইয়াজহারু, আপনারা কি দেখতে পাচ্ছেন? না। একটু বড় করবো, এই যেটা দেখেন, আর আর ছকটা একটু প্রিন্ট করে সামনে নিবেন, তাহলে সব সুবিধা হবে আপনাদের জন্য। দেখেন বলা হচ্ছে জাহারা, এটা ফেল মাদি, ইয়াজহারু এটা হচ্ছে কি ফেল মুদরি, এরপরে ফেল আমর, ইজহার, ইজহার, জাহা, কিন্তু সে জাহিরুন, এটা হচ্ছে কি ছিল আমাদের ইসম ফাইল, জাহিরুন, পায়ে। হ্যাঁ, ফাইলুন এরকম। তারপরে মাফউলুন, এরকম হচ্ছে কি মাজহুরুন, মাজহুরুন মাঝে মাফউলুনের মতো। তারপরে দুইটা আমাদের ভার্বাল নাউন আসছে, জাহরন ওয়া জিহারন, জাহরন ওয়া জিহারন, এটা আপনাকে ডিকশনারিটা কিছুটা হেল্প করবে যে ভার্বাল নাউনটা কি হবে। এখানে এটা একটা বিষয় যে আমাদের যেগুলা মুজাররাদের ক্ষেত্রে আমাদের ভার্বাল নাউন গুলা কিন্তু আমরা সব সময় প্যাটার্ন অনুযায়ী হবে না, ডিফারেন্ট ডিফারেন্ট হতে পারে। যেমন এখানে জাহরান ওয়া জিহারন আসছে, এটার অর্থ কি, এগুলোর অর্থ হচ্ছে প্রকাশ পাওয়া, স্পষ্ট হওয়া, প্রকাশ পাওয়া, স্পষ্ট হওয়া। আরেকটা খেয়াল করি আমরা, এখানে আসছে হচ্ছে আমালাকুম, না, এটা আসছে আপনার জাহারের পর আসছে তাহবাত, তা- তাহবাত, এটা কোথায়, পরেরটাই। কাজাহারা তো বললাম, এইটা তাহবাত। তো তাহবাত, এটা হচ্ছে আপনার কি ধরনের শব্দ, এটা বলতেছে এটা কি ধরনের শব্দ। তাহবাত হচ্ছে ফেল মুদরি, ফেল মুদরি, হ্যাঁ, তার মানে ওই যে আপনার হিয়া অথবা আংতা আছে, তাহবাতর মধ্যে কি আছে, হিয়া অথবা আংতা আছে। আহ আমালুকুম,
তাহবাতু আমালুকুম। তাহবাতু অর্থটা ছিল অকার্যকর হওয়া। তাহবাতু অর্থটা কি ছিল? অকার্যকর হওয়া। তাই এখানে বলছে যে কি অকার্যকর হবে? তোমাদের আমলগুলো। এটার ভেতরে যদি হিয়া থাকে, আমরা বললাম তাহবাতুর ভিতরে থাকতে পারে হচ্ছে হিয়া অথবা আংটা। হিয়া থাকলে এটার একটা আউটসাইড ডুয়ার হইতে পারে। তো এখানে আমাল হচ্ছে সেই আউটসাইড ডুয়ার, রফ অবস্থায় আছে, দেখেন ইদাফাটা। তো এই আউটসাইড ডুয়ার হচ্ছে আমালু। তো কি নষ্ট হবে? তাহবাতু আমরা বলতেছি নষ্ট হয়ে যাওয়া। কি নষ্ট হবে? তোমাদের আমলগুলো। আমালুকুম, তোমাদের আমলগুলো নষ্ট হয়ে যাবে। তো এটা হচ্ছিল তাহাবাতুর কি আউটসাইড ডোর। আচ্ছা, এখন এখানে বলা হচ্ছে এটা হচ্ছে ফেল মুদরি প্রেজেন্ট টেন্স। তাহাবাতু না হয়ে তাহাবাত হয়েছে কেন? লাইট হয়ে গেছে, হালকা হয়ে গেছে। হ্যাঁ, কেন হালকা হয়ে গেল? নিশ্চয়ই তার একটা শর্ত ছিল। শর্ত ছিল না? মনে পড়ে যে কি করলে আমল নষ্ট হয়ে যাবে? যদি তোমরা রাসূলের গলার স্বরের উপরে নিজেদের গলার স্বর উঁচু করো। একটা কন্ডিশন ছিল। হ্যাঁ, তোমরা যদি এই যে তাজহারু আং তাজহারু, তোমরা যদি নিজেদের গলার স্বরকে প্রকাশ করো রাসূলের কণ্ঠস্বরের উপরে, তখন এটার জবাবে শর্ত হইতেছে কি যে তাহবাতু আমালুকুম, তোমাদের আমলগুলো ধ্বংস হয়ে যাবে। তো এখান থেকে আমরা বুঝতে পারতেছি যে এটা হালকা হয়ে গেছে, তাহবাত হয়ে গেছে। আচ্ছা, এখন রুট লেটার হচ্ছে হা বা ত, এবং এটার পাস্ট টেন্স হচ্ছে হাবিত। তারপরে ফেল মুদারি হচ্ছে ইয়াহবাতু। তার মানে এটা কোন প্যাটার্নকে অনুসরণ করলো বলতে পারেন? সামি সামিআ ইয়াসমাউ প্যাটার্নকে না? সামিআ ইয়াসমাউ, হাবিত ইয়াহবাতু, সিন বাক্য অনুসরণ করছে। আচ্ছা, আমাদের লাইনটা কেটে যাবে। আপনারা 10 মিনিট পরে 8:30টায় আবার প্লিজ কাইন্ডলি জয়েন হবেন। আমরা আজকে আরেকটা ফেলের অংশ পড়বো।